মেলার শেষ দিনে কি কিনলাম চলো তোমাদেরকে বলি। ব্রেকফাস্টে আজ বানিয়েছিলাম এগ ম্যাগি, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। বাড়িতে তো দই আর রুহ আফজা দুটোই ছিল, তাই আমি আর মা প্ল্যান করলাম যে আজকে রোজ লাস্সি বাড়িতেই বানানো হোক। মোটামুটি তো ভালোই খেতে হয়েছিল, একটা রোজ রোজ ফ্লেভার ছিল, তবে মিষ্টির পরিমাণটা আমার একটু বেশি লাগলো। তারপর তো দুপুরে বসে দেখছিলাম তারে জামিন পার, এটা আমার অল টাইম ফেভারিট মুভি। এই ঈশান আওয়াস্তির ক্যারেক্টারটার সাথে আমার লাইফের প্রচুর সিমিলারিটি আছে। ছোটবেলাতে বাচ্চাদেরকে বোঝার কাজ হচ্ছে টিচার্সদের। সব বাচ্চারা কিন্তু এক ধরনের হয় না, কেউ কেউ স্মার্ট হয়, কেউ কেউ ইমোশনাল হয়, কেউ কেউ ভীতু হয়। সব বাচ্চাদের মধ্যে যদি একটা বাচ্চা একটু বেশি ভয় পায়, তাকে কি আমরা আরো বেশি করে ভয় দেখাবো? আর ঠিক আমার স্কুল লাইফে এটাই হয়েছিল। আমি পড়াশোনায় ভালো হওয়ার পরেও কিন্তু স্কুল মাস্টাররা অলওয়েজ আমাকে ভালোবাসতো না। ইভেন আমি স্কুলে কেন আসি না সেটাও কিন্তু ওরা জানতে চায়নি। ইনফ্যাক্ট আমাকে স্কুল থেকে বার করে দেবে সেটাও বলা হয়েছিল। এনিওয়ে, এগুলো নিয়ে হয়তো কোনোদিন আমি একটা অন্য ভিডিওতে ডিসকাস করব। এখনকার অস্মিতা তো অনেক ডিফারেন্ট, একদম বোল্ড। আর আমি তো এখন সার্টিফাইড ঝালমুড়ি পাগলু হয়ে গেছি। যেখানেই ঝালমুড়ি দেখবো সেখানেই দাঁড়িয়ে যাব। তো আজ মেলার শেষ দিন বলে আগেই যেটা কিনলাম সেটা হচ্ছে আচার। আর তোমরা তো জানো আমার মিষ্টি আমের আচার খেতে খুবই ভালো লাগে। এই ছোট ছোট ফ্লাওয়ার ইয়াররিংস গুলো দেখে তো আমার খুব কিউট লাগলো, তো এখান থেকে দুখানা কিনলাম। আর কিনলাম এই কয়েন লজেন্স গুলো, যেগুলো 90s সবার ফেভারিট ছিল। তার সাথে কিনলাম এই সব রকম ফ্লেভারের লজেন্স গুলো। অসম্ভব গরম লাগছিল, তাই আসবার পথে অরুণ আইসক্রিমের দোকান থেকে খেয়ে নিলাম একটা কুলফি। তারপরে খেয়ে চলে এলাম বাড়ি।